হ্যালো ভিউয়ার্স, আপনার পুরাতন পর্চাটিকে কিভাবে আপনি ডিজিটাল পর্চাতে রূপান্তরিত করবেন সেটা নিয়ে আজকের আমাদের এই টপিকটা। তো সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আপনি ব্রাউজার ওপেনে সার্চে লিখুন বাংলাভূমি.com বা বাংলাভূমি.in। এরপর এরকম ধরনের একটা পেজ খুলবে। পেজ খোলার পর আপনি লগ ইনের উপরে ক্লিক করুন। এখানে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে আগে। এই ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবেন বা কীভাবে রেজিস্টার করবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এখন আপনি কীভাবে পর্চা অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই পেজটা ওপেন করার পর লগ ইনের উপরে ক্লিক করলে আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তৈরি হয়েছে সেটা লিখুন। লেখার পর ক্যাপচার ফিল আপ করার পর নেক্সট বা লগ ইনের উপরে ক্লিক করলে আপনার এরকম ধরনের একটা পেজ খুলবে। এখানে আপনি সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করলে সার্ভিস ডেলিভারির উপরে ক্লিক করলে আর রিকোয়েস্ট বলে যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করুন। আর অপশানটা হচ্ছে আপনার যে খতিয়ান আছে সেই খতিয়ান অনুযায়ী আপনার পর্চা অ্যাপ্লাই করা হয়। তো এইখানে দেখুন আপনার যে কিছু ডিটেলস আছে, যেমন আপনার ডিস্ট্রিক্ট, ব্লক আর মৌজার নেম, এই তিনটে আপনাকে দিতে হবে। দেওয়ার পর নিচেতে যে আপনার খতিয়ানটা তৈরি হয়েছে যে মৌজার, আপনি যে মৌজার খতিয়ানটা আপনি পর্চা বের করতে চাইছেন সেই খতিয়ানটা এই অংশে দেবেন। আর যদি খতিয়ানের উপরে কোনো বাটা আছে তাহলে বাটারও শুধু আপনাকে লিখতে হবে। বাটা ধরুন যেমন 103/1 বা 106/2 এরকম আপনি লিখবেন। প্রথমে 106 তারপরে 2 লিখবেন, এরকম ধরনের আপনাকে লিখতে হবে। যদি কোনো বাটা না থাকে তাহলে আপনি সরাসরি খতিয়ানের জায়গাতে খতিয়ানটা লিখুন। এরপর আপনি নাম দেবেন, লাস্ট নেম দেবেন এবং গার্জেনের নাম দেবেন। এরপর অ্যাড্রেস যেটা আছে আপনার অ্যাড্রেসটা আপনি যে কোনো একটা কিছু লিখবেন। আপনার অ্যাড্রেস প্রথম ঘরটা ফিল আপ করলেই হয়ে যাবে। এরপর আপনার নিচে দেখুন ক্যাপচার আছে, আপনার যেমন ক্যাপিটাল লেখা আছে সেরকমভাবে আপনাকে লিখতে হবে। লেখার পর আপনার যে কত টাকা ফি পেমেন্ট হবে সেই ফিটা আপনার এখানে শো করবে। তো ক্যাপচার দেওয়ার পরে আপনি ক্যালকুলেট ফির উপরে ক্লিক করলে আপনার যতগুলো পেজ হবে সেই অনুপাতে আপনার 10 টাকা বাড়তি কাটবে। ধরুন আপনার যদি 4টে পেজ হয় তাই 4টে পেজে আপনাকে 50 টাকা দিতে হবে। আবার আপনি ধরুন একটা পেজ হবে, তো একটা পেজ অনুযায়ী আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের অপশান আপনি নিচেতে স্ক্রল করলে পেয়ে যাবেন। দেখুন এখানে আপনার আর নাম্বার শো করবে এবং আপনার যতগুলো পেজ বেরোবে সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের ফি অটোমেটিক শো করবে। আমার যেমন 6টা পেজ, এই অনুযায়ী আমাকে 70 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এরপর এসবিআই ই পেমেন্টের উপরে ক্লিক করার পর নেক্সট করুন। এখানে আপনার গ্রিপসে যে পোর্টালটি আছে সেই পোর্টালটি আপনার অটোমেটিক রিলোড হবে বা রিডাইরেক্ট হবে। এরপর আপনি কালেক্টের উপরে ক্লিক করুন। এখানে আপনার ডিটেলস কিছু আছে, আপনি এগুলো নোট করে রেখে দেবেন। আমি যেগুলো আপনাকে বলবো যে পর্চা ডাউনলোড করার সময় যেগুলো আপনার প্রয়োজন হবে। এখানে আপনি আপনার ডিটেলস রেজিস্ট্রেশন ফর্মে যেটা ফিল আপ করেছেন সেটা আপনি শো করবেন। এখানে আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। আপনি স্ক্রল ডাউন করুন এবং সবার নিচে ভেরিফাই উপরে ক্লিক করুন। এখানে আপনার সবুজ হবে। সবুজ হওয়ার পর আপনি নেক্সটের উপরে ক্লিক করুন। নেক্সট হওয়ার পর আপনি পেমেন্ট মেথড এসবিআই ইপে উপরে ক্লিক করুন আর পেমেন্ট গেটওয়ের উপরে ক্লিক করুন। এখানে আপনি নেক্সট করুন। এখানে আপনার যে জিআরএন নাম্বারটা শো করছে সেটা আপনি নোট করে রাখুন। এরপর আবার নিচেতে স্ক্রল ডাউন করলে আপনি নেক্সটের উপরে ক্লিক করুন। নেক্সট উপরে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। এই পেজে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টে আপনি বিভিন্ন রকম মেথড পেয়ে যাবেন, ওয়ালেট, ইউপিআই, কিউআর কোড। আপনি যে কোনো একটা পেমেন্ট উপরে ক্লিক করলে আপনার যেটা আপনার পছন্দ বা যেটা আপনার সুবিধা সেটার উপরে ক্লিক করুন। তারপর আপনি পেমেন্ট করুন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনার জিআরএন নাম্বার আর নাম্বার যেটা আছে সেটা আপনি নোট করে রাখবেন, কারণ আপনার পর্চা ডাউনলোড করার সময় জিআরএন নাম্বার আর আর নাম্বার দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো এটা আপনার সাকসেসফুল হয়ে যাওয়ার পর পেজটা আপনার অটোমেটিক কেটে যাবে বা সেশন এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে আপনি আবার পুনরায় বাংলাভূমি অ্যাপ বা পোর্টালে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার জিআরএন সার্চে যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি 1 থেকে 2 বার আপনার জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার বা আর নাম্বার দিয়ে সার্চ করে নেবেন। আপনার সার্চ করার পরই কিন্তু আপনার পর্চা ডাউনলোড হবে বা অ্যাপ্রুভ হবে।
ডাউনলোড বা অ্যাপ্রুভ হওয়ার পর আপনার যে রেজিস্টার ফোন নাম্বারটা আছে সেইখানে আপনার মেসেজ ঢুকবে। মেসেজ ঢোকার পর আপনি পুনরায় বাংলা ভূমি পোর্টাল থেকে পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি সার্চ বা আপনি যদি কোনো কিছু না করেন বা অ্যাপ্লিকেশন করার পর, তাহলে কিন্তু আপনার পর্চা ডাউনলোড হবে না বা পর্চাটা আপনার অ্যাপ্রুভ হবে না। এখানে আপনার ম্যান্ডেটরি হচ্ছে জিআরএন নাম্বার আর আরওআর নাম্বারটা, এই দুটো নোট করে আপনি সার্চ করে নিন। আর আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন, আমি হেল্প করে দেবো।